হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? তো আজকে আবারও একটা নতুন রান্না নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ১৬ আনা বাঙালি কিচেনে। আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো গোবিন্দভোগ চাল ও পটল দিয়ে ঘন্ট। তো চলো ফটাফট রান্নাটা স্টার্ট করি। প্রথমেই দেখো পটলটাকে এইভাবে কেটে নিয়েছি আর তার সাথে আলুটাকে ঠিক এইভাবে কেটেছি। তারপরে প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। তেল গরম হওয়াতেই পটলগুলোকে আমি তেলে দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আচ্ছা দেখো আমার এখানে পটল ভাজা কমপ্লিট আর সেই তেলেই এবার আলুগুলোকেও নুন হলুদ দিয়ে আবার লাল লাল করে একদম ভালো করে ভেজে নেব। একটু ঢেকে ঢেকে করবো যাতে জিনিসটা সিদ্ধ হয়। এবার এখানে 200 গ্রামের মতন গোবিন্দভোগ চাল আছে, ওইটাকে ধুয়ে হলুদ নুন দিয়ে এটাকেও একটু জাস্ট ভাজা ভাজা করে রেখে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এদিকে হলুদ, জিরে, নুন, আর এদিকে দিয়ে দিলাম মিষ্টি। সমস্ত মশলা দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা একটু কিশমিশ। তোমরা যদি চাও, যদি তোমাদের কাজু পছন্দ হয় কাজুও এখানে দিতে পারো। মশলাটা দেখো একদম ভালো করে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম চাল ভাজাটা। চালটা আগের থেকে ভেজে রাখলে না এটা টেস্টটা একটু বেশি ভালো হয়, তার জন্য আমি চালটা ভেজে রেখেছি। তারপরে চালটা এখানে কষিয়ে পটল আলুটা দিয়ে দেখো আমি এখানে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। এতটুকু জল দিতে হবে যাতে চালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। সেইটুখানি জল দিলেই এখানে হয়ে যাবে। তো দেখো আমার এই রান্নাটা প্রায় হয়ে এসছে। এইটুখানি একটু রাখবো কারণ এরপরে জলটা পুরো টেনে নেবে। আর দেখো দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দেব একটু ঘি। এইটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তোমরা যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা কিন্তু করে খেতে পারো, খুব সুন্দর টেস্ট হয়। মাছের মাথা ছাড়া এত সুন্দর ঘন্ট হবে যে চিন্তা করতে পারবে। বাড়িতে একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। তবে কেমন লাগলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে। আবারও একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করব। ভালো লাগলে একটা লাইক করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য আসছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।